রেসেমিনিয়া ৪২ ঘিরে ফ্যানদের মধ্যে প্রত্যাশা থাকলেও অন্যবারের তুলনায় এবার যেন অনেকটাই উত্তেজনা কমে গেছে। কারণ হলো বিগত পেপার ভিউগুলোতে ফ্যানদের প্রত্যাশা পূরণ করতে পারেনি ডাব্লিউডাব্লিউই, যে কারণে ফ্যানদের মধ্যে অসন্তুষ্টি দেখা দেয়। তবে ফ্যানদের এভাবে মুখ ফিরিয়ে নেওয়ার কারণ হিসাবে বলা হচ্ছে প্রতিভাবান রেসলারদের বাজে বুকিং আর একই সঙ্গে বাজে গল্প। এই মিস্টেকের জন্য সোজা দাবি করা হচ্ছে ট্রিপল এইচের বুকিংকেই, কেননা তিনিই মূলত কন্টেন্ট অফিসার এবং বুকিং তার মাধ্যমেই হয়ে থাকে। আগের শোগুলোর বাজে অভিজ্ঞতার কারণে এবার অনেকেই মনে করছে শোটা হয়তো ফ্লপ হতে পারে, যে কারণে ফুল শিডিউলের আগে টিকিট বিক্রিতে বড় রকমের পরিবর্তন আসেনি। এমনকি কোম্পানি নানানভাবে ছাড় দিয়েও টিকিট বিক্রির ক্ষেত্রে খুব একটা অগ্রগতি করতে পারেনি। যাই হোক, আলোচনা করব রেসেমিনিয়া ৪২-এর এমন কিছু সিদ্ধান্ত নিয়ে, যেগুলো গ্রহণ করলে শোয়ের প্রতি ফ্যানদের বিরক্তি প্রকাশ পাবে। প্রথমেই বলতে পারি, কডি রোডস এবং ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে যদি সিঙ্গেল ম্যাচ আয়োজন করা হয়, তবে ম্যাচটা তো ফ্লপ হবেই, সাথে সাথে শোয়ের জৌলুসও অনেকটাই কমিয়ে দেবে। ড্রু ম্যাকিন্টায়ার এখন চ্যাম্পিয়ন, তবে এলিমিনেশন চেম্বারে ঠিক হবে তার সঙ্গে রেসেমিনিয়াতে আসলেই কে খেলবে। এদিকে কডি রোডসের সঙ্গে চ্যাম্পিয়নশিপ জেতার পরে তার সাথেও গল্প চলছে। এখন কথা হলো, যদি এলিমিনেশন চেম্বারে কডি রোডস বিজয়ী হয় আর এই দুইজন ম্যাচ খেলে, তবে সেখানে ম্যাচটা ফ্লপ হবে। কেননা এই দুইজনের মধ্যে গত ৬ মাসে ৩টা ম্যাচ হয়েছে, যেখানে প্রথম ২টা ম্যাচে সহজেই জয় পায় কডি রোডস আর শেষের ম্যাচে জয় পায় ড্রু ম্যাকিন্টায়ার। এখন যদি আবার দুইজনের মধ্যে রেসেমিনিয়ার মতো ইভেন্টে ম্যাচ আয়োজন করা হয়, তবে সেটা বাজে সিদ্ধান্তের বাইরে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না। কেননা একই গল্প, একই তারকা, একই টাইপের ম্যাচ বারবার আয়োজন করা সবার জন্যই বাস্তবে বিরক্তের। একই টাইপের ম্যাচ বারবার আয়োজন করা সবার জন্যই বিরক্তের। তবে যে কোনোভাবে ম্যাচের মধ্যে যদি জ্যাকব ফাতু অথবা অন্য কেউ যুক্ত হয়, তবে সেটা আবার দারুণ সিদ্ধান্ত হতে পারে। সেথ রলিন যদি ফিরে না আসে, তবে ব্যবসার জন্য বড় ধাক্কা হবে সেটা। কেননা রেসেমিনিয়াতে টিকিট বিক্রির কেন্দ্রবিন্দুতে যে সকল তারকা আছে, তাদের মধ্যে রলিন্স অন্যতম। সেথ রলিন্স অনেক দিন যাবৎ ইনজুরিতে ছিল, তবে কোনো গল্প শুরু করা ছাড়া তাকে কোম্পানি আড়াল করতে চায়নি, যে কারণে নিজের স্টেবল মেম্বার ব্রন ব্রেকারের মাধ্যমে আক্রমণ করানো হয় তাকে। এই গল্পটা শুরু হওয়া যথেষ্ট সময় হয়েছে, তবে মাঝখানে রলিন্সের বিষয়ে কোম্পানি তেমন কিছু স্পেশাল শোনায়নি। কিছু কিছু সাইড বলছে তাকে হুট করে আগমন করানো হবে, আর সেটা হতে পারে এলিমিনেশন চেম্বারে, যেখানে সে আগমন করে আক্রমণ করবে ব্রন ব্রেকারকে। এরপর শুরু হতে পারে রেসেমিনিয়াকে লক্ষ্য করে গল্প। তবে যদি বাস্তবেই কোম্পানি এটা মিস করে, মানে রলিন্স ১০০% ঠিক না হয়, তবে সেক্ষেত্রে বাজে কিছুর মুখোমুখি হতে যাচ্ছে কোম্পানি, এটা নিশ্চিত। তাই কোম্পানির উচিত তাকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনার ব্যবস্থা করা। এছাড়া আরেকটা বিষয় বাজে হবে, সেটা হলো যদি পল হেইম্যান তার দল বদল করেন। পল হেইম্যান এখন ২ তরিতে পা রেখেছেন, যেখানে একটা হলো দ্য ভিশনের তরি আর একটা হলো ব্রক লেসনারের। তবে তিনি কোনোটার চেয়ে কোনোটাকে কিন্তু খারাপভাবে তুলে ধরেননি, আর ২টা আলাদা নৌকাকে এক করার চেষ্টা করছেন। কিন্তু যদি তিনি ২ নৌকাকে এক করতে না পারেন, তবে সেটা ব্যর্থতা হবে। সাথে ২ পক্ষের যে কোনো এক পক্ষের হয়ে কথা বলবেন, যেখানে বলা হচ্ছে তিনি যদি ভীষণকে ছেড়ে দেন, তবে এটা বাজে সিদ্ধান্ত হবে, কেননা এই টিম কেবলমাত্র যাত্রা শুরু করেছে, আর পল হেইম্যান ছাড়া তাদের সেরা বুকিং সম্ভব নয়। আর যদি তিনি এই টিমের সাথেই থাকেন, তবে সেটা হবে সেরা সিদ্ধান্ত। এমনকি রলিন যদি তাকে নিজ দলে চায়, তারপরেও তাকে এই টিমেই থাকতে হবে। এখন দেখা যাক কোম্পানি আসলে কী সিদ্ধান্ত নেয়। ধন্যবাদ।